সরকার পতনের আন্দোলনে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল পুলিশের ওপর। এর জেরে ৫ আগস্ট পর্যন্ত ৪২ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভয়ে থানা ছেড়ে পালিয়ে যান বেশিরভাগ পুলিশ সদস্য। দীর্ঘ বিরতিতে তারা ফিরলেও কাজের কোনো গতি আসেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়। বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, এখনও ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমে যেতে পারেনি। এতে মাঝে মধ্যে খুন, ছিনতাই ও চুরির মতো অপরাধ সংগঠনের মতো ঘটনা ঘটছে। থানার কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবাও দেওয়া যাচ্ছে না। ১ মাসে ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণও পুরোপুরি নেওয়া যায়নি। এতে রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ নগর ও শহরগুলোর সড়কে গাড়ির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরজমিনে দেখা গেছে, থানায় পুলিশ দায়িত্ব পালন করলেও অনেকটা আতঙ্ক আর অস্বস্তিতে থাকেন তারা। এজন্য বাইরে টহল বা দৈনিক অপারেশনাল কার্যক্রমে যাচ্ছেন না পুলিশ সদস্যরা। থানায় আসার সময় ব্যাগে করে ইউনিফর্ম নিয়ে আসেন এবং দায়িত্ব শেষ করে তা ব্যাগে করে বাসায় ফেরেন। মোটরসাইকেলে পর্যন্ত ডিএমপি বা পুলিশ লেখা লোগো মুছে দিয়ে তারা চলাফেরা করেন। পুলিশ কর্মকর্তা বলছেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে আগের সরকার পুলিশ বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এর জেরে সরকার পতনের দিন এবং আগে পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আক্রমণ করে। বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় ভাঙচুর করা হয়। গাড়িতে অগ্নিসংযোগ করা ছাড়াও ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়। এতে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই আতঙ্ক এখনও আছে অনেকের মনে। IBTV USA, নিউ ইয়র্ক।